কখনো শুনেছেন পা মানুষের সাথে কথা বলে? এখানে কি পাকা আছে, ওইখানে কাঁচা আছে, এখানে উঁচু নিচু আছে, এখানে ঘাস আছে, এই পাওয়াই বলে দেয়। অবাক করা মানুষটি আরো অবাক করলেন চোখের পাপ নিয়ে। চক্ষু দ্বারা মানুষ অনেক কাজে লিপ্ত হয়, আমি সেই সমস্ত কাজ থেকে আমি বিরত আছি। তার কাজ আর কথায় একের পর এক চমক লাগছে। এবার এলো আবার কোন চমক? দৃশ্য দেখে মনে হচ্ছে মোবাইলে কমান্ড দিচ্ছেন, কিন্তু তিনি দৃষ্টি প্রতিবন্ধী। তাহলে কিভাবে কি করছেন? এসে এইভাবেই আমি সময় মেনটেন করি। তার কথা শুনে কি মনে হয়? নিশ্চয়ই মনে হয় মেঘ কালো হোক মন রঙিন, মানে জীবন যেখানে যেমন তেমন করেই চলতে হয়। আমি এখানে 25 বছর যাবৎ আজান দিয়ে যাচ্ছি। আপাতত কিছু করি না, আগে তো লেখাপড়া করতাম, হাফিজি পড়ছি, মসজিদে নামাজ পড়ি, আজান দিই। যে আমি জন্ম থেকেই আমার একটা চোখ ডিফেক্ট, এইটা আর এইটা ছিল 50% ছিল আর কি। আস্তে আস্তে একদম একদম বন্ধ হয়ে গেল চোখে। রোদের আলো, গাছের ছায়া, লাইটের আলো, এইগুলি দেখতে পারতাম। একটু একটু কষ্ট আগে লাগতো, এখন লাগে না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখন লাগে না, তার কারণ চক্ষু, যে আমার মনে হয় যে চক্ষু দ্বারা মানুষ অনেক কাজে লিপ্ত হয়, আমি সেই সমস্ত কাজ থেকে আমি বিরত আছি। আমি এই জন্য আর আশা করি না। আমি ভালো লাগে মানুষ আমার সাথে কথা বলে, আমাকে যে মানুষে হিংসা করে না, সেই তো আমার কাছে বড় পাওয়া। আর আমি তো চক্ষু নাই, তার কারণে যে খুব কষ্টে আছি তাও না। হাঁটাচলা করতেছি, মুড়ে যাই, আসি, বিকেল বেলা যাই, চা খাই, একজনের সাথে চলি, বন্ধু বান্ধবের সাথে চলি। বন্ধু বান্ধব আমাকে হাতে ধরে নিয়ে যায়, হাতে ধরে নিয়ে আসে, তাতে তারা কোনো বিরক্ত বোধ করে না, বন্ধু বান্ধবের মতোই করে। তো আমার প্রতি মাসে 25,000 টাকা খরচ। এই খরচটা কোথা থেকে আল্লাহ দেয়, আল্লাহর কাছ থেকে পাই। আল্লাহ আমাকে সহযোগিতা করে। আমি হাতে খরচ করি, এই হাতে খরচ করি, কিন্তু আবার বাজারে করি। কয়েকটা গুড়ান মেরে ছেড়ে দেন, আমি বলতে পারবো না কোথায় দাঁড়িয়ে আছি বা কোথায় যাবো। তাহলে ছেড়ে যাই। এখানে কি পাকা আছে, ওইখানে কাঁচা আছে, এখানে উঁচু নিচু আছে, এখানে ঘাস আছে, এই পাওয়াই বলে দেয়। পাও একটু শক্ত লাগে, একটু নরম লাগে, উঁচা লাগে, নিচা লাগে, এটাই আর কি। আমি সারাদিন, আমি ভোর 4টার সময় উঠি, ওইটা তারপরে অজু করি, অজু করে মসজিদে আসি, তালা খুলে মসজিদে ঢুকি, আজান দেই। আজান দেওয়ার পরে মানুষ আসে, নামাজ পড়ি, নামাজ পড়ে বেরিয়ে যাই। বাড়ি গিয়া বাসায় একটু বিস্কুট খাই, একটু সুযোগ পাইলে বাইরে থেকে চা খেয়ে আসি, আসতে পরে একটু ঘুমাই। ঘুমিয়ে পরে উঠি, উঠে নাস্তা করি। নাস্তা করার পরে তসবিহ তেলাওয়াত করি, তসবিহ পাঠ করে পরে জোহরের সময় হয়ে যায়। 12টার সময় গোসল করি। ঘড়ি আছে, ঘড়ির টাইম দেখে যে টাইম টেবিল ঠিক করে করি। এটা ঘড়ি, আমি ঘড়িটা রাখছি। এটাতে টাইম খুঁজি। আমার টাইম অনুসারে আমার তো একটা রুটিন অনুযায়ী চলতে হয়। তো নামাজ পড়তে আজান দিতে হয়, ওই রুটিন হিসাবে আমি মোবাইলটা ব্যবহার করি। এখানে রাত্রিবেলা আজান দিয়ে রাখি, 4টার সময় উঠি, আজান দেই। এই যে এখানে বুঝেন কেমনে কোনটা গুইনা রাখছি আমি, বাটন কোন বাটন কোথায় কয়টা চাপ দিতে হবে। আচ্ছা, এখন কয়টায় অ্যালার্ম দিবেন আপনি? এখন মাগরিবের আজানের অ্যালার্মটা দেন। মাগরিবের আজান কয়টায়? মাগরিবের আজান 6:20 বলে, 6:20 দিতেছে। এসে এইভাবেই আমি সময় মেনটেন করি। বাসায় আছে আমি, আমার স্ত্রী আর আমার এক ছেলে আছে। আমার ওয়াইফ কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, ওখানে সে বেতন পায়। ওই বেতনটা পুরোপুরি আমার হাতে তুলে দেয়। সুখী, আলহামদুলিল্লাহ, অনেক সুখী। হ্যাঁ, চোখটাই তো কিছি, চোখের জন্য আমি অত সমস্যা মনে করি না। আমি আসলে অনেকটা সুখী। আমি তো অনুভব করি যে মানুষ আমার চাইতে অনেক কষ্টে আছে, তাদের চাইতে আমি অনেক সুখী। আল্লাহর দিনে কাজ করতেছি, মসজিদের দায়িত্বে আছি, আজান দিয়ে যাচ্ছি, যাবো যতদিন পর্যন্ত আল্লাহ স্বাস্থ্য ঠিক রাখে, ততদিন পর্যন্ত আজান দিয়ে দেবো। না, স্বপ্ন দেখি না। বহুদিনের পুরানো স্মৃতি যদি কোনো সময় একেবারে অনেক সময় দেখা যায়, পুরোনো স্মৃতিগুলি ঘুরে পাঠে। বর্তমান স্বপ্ন আছে না। যে আমাদের বাবু কাকা প্রায় 20 পারার মতো হিপস করছে। ওনার তেলাওয়াত মাশাআল্লাহ সুন্দর, এবং আজান দিতে পারে, এবং গজলগুলা আছে সেগুলাও মাশাআল্লাহ সুন্দর করে বলতে পারেন। আমি তো পারিবারিকভাবে বিয়ে করছি, মানে একটা শিশুদেরকে যেভাবে দেখা রাখে, ওইরকম শিশুর মতনই দেখে রাখে। আমার স্ত্রী, হ্যাঁ, সন্তুষ্ট। আমার স্ত্রীকে দিয়ে আমি সন্তুষ্ট।